মালিক ভাই, ভাবির রান্না খাচ্ছি কবে? মাঝে মধ্যে তো একটু দাওয়াত করলেও পারেন। মালিক সাহেব একটা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেন। প্রায় প্রতিদিন অফিসের শেষে আড্ডা দিতে বসলে তার কলিগরা তাকে মজার ছলে বাসায় নিমন্ত্রণ করতে বলেন। তার কলিগরা ধন সম্পদ আর আর্থিকভাবে তার তুলনায় অনেক বেশি সচ্ছল। মালিকের সামর্থ্য অনুযায়ী তাদের আপ্যায়ন করা সম্ভব না। তাছাড়া আপ্যায়নের ত্রুটির ভয়েও তাদের দাওয়াত দিতে বেশ সংকোচ বোধ করেন তিনি। তাই যতবারই কলিগরা দাওয়াতের কথা বলেন তিনি যতটা সম্ভব এড়িয়ে চলেন। এভাবেই অনেক দিন এড়িয়ে চললেও শেষ পর্যন্ত চক্ষু লজ্জায় পড়ে কলিগদের দাওয়াত করলেন তিনি। মালিক সাহেবের আর্থিক টানাপোড়েনের মাঝেও তাদের আপ্যায়ন করার জন্য সব রকমের ব্যবস্থা করলেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করলেন অতিথির আপ্যায়নে কোনো প্রকার ত্রুটি যেন না হয়। পোলাও, মাছ, মাংস, রোস্ট, আরও কত কিছুর আয়োজন যে করলেন। এত কিছু করেও কেন জানি মনে হচ্ছে তাদের জন্য কিছুই করা হচ্ছে না। তাই তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আর কিছু কি লাগবে? তারা কিন্তু অনেক বড় ঘরের মানুষ, কোনোভাবেই যেন কোনো রকমের ত্রুটি না হয়। মালিক ভাইয়ের স্ত্রী তখন বলেন, আরে এত যে খরচ করছো, মাসের মাত্র 10 দিন গেছে, বাকি দিনগুলো চলবে কি করে বলো তো? আর তাছাড়া এখনো তো অনেক কিছুই কেনার বাকি। মালিক সাহেব বললেন, আরে আল্লাহই চালাইব, ঠিক আছে, তুমি তাহলে একটা লিস্ট করে দাও, আমি বাকি জিনিসগুলা নিয়ে আসি। বাজার করতে করতে মালিক সাহেব খেয়াল করলেন তার পকেট পুরোটাই ফাঁকা হয়ে গেছে। আজ কলিগরা তার বাড়িতে এসেছে। খাওয়া দাওয়া শেষ হলে তিনি লক্ষ্য করলেন তার কিছু কলিগ কি যেন বলাবলি করছেন, আর কয়েকজনের মুখ কেন জানি বেশ গম্ভীর হয়ে আছে। মালিক সাহেব তো অস্বস্তিতে পড়ে গেলেন। তার আপ্যায়নে কি কোনো ভুল ছিল? তিনি পাশের রুমে গিয়ে শুনতে পেলেন তার কলিগদের কথা। তারা একে অপরকে বলছে, এই মালিক মেয়ে এটা কি করলো? কতদিন থেকে এই দাওয়াতের অপেক্ষায় আছি। ভাবলাম একেবারে কবজি ডুবিয়ে খেয়ে পেটকে ঢোল বানাবো, কিন্তু এখন তো খেতেই পারলাম না। খাবারের আইটেম কম, তাও আবার খাবারগুলো খেতে এতটা মজাও হয়নি। আরেকজন পাশ থেকে বললেন, আরে মালিক মিয়া বোধহয় আমাদের এতটা গুরুত্বপূর্ণ মনে করেননি, কোনোভাবে খাইয়ে দায় সারতে চাইলেন আর কি। আমি আমার বাড়িতে আপনাদেরকে দাওয়াত দিয়ে বুঝিয়ে দেব আপ্যায়ন কাকে বলে। মালিক সাহেব, তার স্ত্রী, কন্যা সবাই কথাগুলো শুনল। সবাই ভীষণ কষ্ট পেল মনে, কারণ এই দিনটিতে সবাইকে সন্তুষ্ট করার জন্য তারা কত কষ্টই না করেছে। সব চেষ্টাই তাদের বিফলে গেল। এর কিছুদিন পর মালিক সাহেব অফিস থেকে ফেরার পথে কেউ একজন তাকে পেছন থেকে ডেকে বলল, ভাই শোনেন না, একটু দাঁড়ান দয়া কইরা। মালিক সাহেব একজন ময়লা কাপড় পরা, হাতে একটা ঝোলা হাতে এক ব্যক্তিকে তার দিকে এগিয়ে আসতে দেখলেন। বুঝতে পারলেন এই লোকটা একজন ভিক্ষুক। বৃদ্ধ ভিক্ষুকটাকে দেখে মালিক মিয়ার বেশ মায়া হলো। ভিক্ষুকটা কাছে এসে বলল, বাবারে, গত 2 দিন ধইরা 2টা রুটি খায় আসি, আর কিছুই খাইতে পারি নাই, পেটটা পুরা পুইরা যাইতেছে রে বাজান। আমারে যেটা ভাত দিবেন বেশি কিছু লাগবো না, খালি 2টা ভাত হইলেই হইব, আর একটু পানি। লোকটার এমন অনুনয় দেখে মালিক সাহেব তাকে বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে নিয়ে এসে তিনি তার স্ত্রীকে বললেন, এই যদি কোনো খাবার থাকে তাহলে ভিক্ষুকটিকে খেতে দাও। ঘরে তখন 2-3টে আইটেম থাকা সত্ত্বেও তার স্ত্রী বলে উঠল, আরে উনি তো ভিক্ষুক, বেশি কিছুর দরকার হবে না, শুধু ডাল আর ভাত দিলেই তো হচ্ছে। তাছাড়া তরকারি তো 3 জন অনুযায়ী রান্না করেছি, উনাকে দিলে শেষে আমাদেরই হবে না। মালিক সাহেবের স্ত্রী তখন একটা ময়লা প্লেট আর একটা অব্যবহৃত ময়লা পানির গ্লাস নিচ্ছিলেন ভিক্ষুককে দেওয়ার জন্য। এমন সময় মালিক সাহেবের মেয়ে সীমা এসে এটা দেখল। তখনই সে মাকে উদ্দেশ্য করে বলল, দেখো মা, যাদের ধন সম্পদ সব আছে তাদের খাবার কোনো অভাব নেই। তোমরা সেদিন তাদের জন্য কত কিছুই না করলে, কিন্তু এত কিছু করেও তাদের সন্তুষ্ট করতে পারলে না। অথচ আজ যে খেতে পায় না, যার কিছুই নেই, তাকে তোমরা কিভাবে অবহেলা করছো দেখেছ? ভিক্ষুক বলে তোমরা তাকে তুচ্ছ করছো। আসলে আমাদের সমাজের প্রতিটা মানুষই তেলা মাথায় শুধু তেল দেয়, অথচ যে মাথায় তেল শূন্য সে মাথার দিকে একবার তাকায়ও না। সেদিন যারা এসেছিল তাদের জন্য এত কষ্ট করেও তাদের কথা শুনতে হলো, কিন্তু আজ যদি তুমি ওনাকে শুধু একটা ভালো প্লেট, ভালো গ্লাস আর একটু ভালো কিছু খেতে দাও, তাহলে উনি কতটা খুশি হয় একবার দেখো। আসলে আমরা শুধু ধনীদেরই খুশি করতে ব্যস্ত থাকি, কিন্তু ভাবি না চাইলে গরিবদের মুখে কত সহজেই হাসি ফোটাতে পারি। মালিক সাহেব তখন মেয়েকে এভাবে ভাবতে দেখে খুবই খুশি হলেন। তিনি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন একটা মেয়ে উপহার দিয়েছেন। মালিক সাহেবের স্ত্রীও ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরে খুব লজ্জাবোধ করতে লাগলেন। যতটা সম্ভব ভালোভাবে তিনি ভিক্ষুককে খেতে দিলেন। খাওয়া দাওয়া শেষ হলে ভিক্ষুক কেঁদে উঠে বলল, আল্লাহ আপনারে ভালো করব মা, আজ পর্যন্ত কেউ কখনো আমার এইভাবে আদর আপ্যায়ন করে খাওয়ায় নাই, এতটা সম্মানও কেউ কখনো করে নাই।
এই কথা বলেই ভিক্ষুক আল্লাহর কাছে দোয়া করতে লাগলো। আসলে চাইলেই দৃষ্টিভঙ্গি বদলানো যায়। আমাদের একটু সাহায্যে কিছু দরিদ্রের পেটে যদি ভাত জোটে আর মুখে যদি হাসি ফোটে, তা কতটা প্রশান্তিদায়ক। একবার চেষ্টা করেই দেখুন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।